হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7-এর ফার্স্ট ইউনিটের 2026 সালের গণিতের সম্পূর্ণ সাজেশান দেব। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। আমি আশা রাখি তোমরা এই ভিডিওটা দেখলে অঙ্কে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে 30-এর মধ্যে 30 কমন পাবে। আমার ভিডিও থেকে প্রতি বছরেই কমন আসে। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু জানো। তো অবশ্যই তোমরা বইটা বার করো। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক বলে দেবো, সেগুলো তোমরা দাগিয়ে নেবে। দেখবে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় দেবে। তো তোমাদের সকলেরই 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টার কিন্তু পরীক্ষাতে হবে। যদি অন্য কোনো চ্যাপ্টার 7-এর পরেও যদি কোনো চ্যাপ্টার হয়ে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানাবে। আমি সেইগুলো সাজেশান কিন্তু পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দেব। তো তোমরা বইটা বার করো এবং আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নেবে। তো প্রথমেই চ্যাপ্টার 1 পূর্বপাঠের পুনরালোচনা। এখান থেকে আমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে নিজে করি 1-এর 1 থেকে 2, 3, 4, 6, 7, 8, 9 এই কটা অঙ্ক কিন্তু আমাদের করতে হবে এবং এর মধ্যে 6-এরটা হচ্ছে স্টার দেওয়া, মানে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, হলো। এবার তারপরে তোমরা চলে আসো নিজে করি এই কোষে করে দেখি 1-এর 1। এখান থেকে তোমাদের 4-এর দাগের অঙ্কটা করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দেওয়া আছে। 7 করতে হবে। এছাড়া 10-এর দাগের সবগুলো অঙ্কই কিন্তু করতে হবে সরল করি। তোমাদের পরীক্ষায় 2 নম্বরে কিন্তু একটা সরল দেবেই, তো অবশ্যই ভালো করে করবে। এরপর তোমরা চলে আসো নিজে করি 1-এর 2। এখান থেকে তোমাদের 6-এরটা তোমরা স্টার দিয়ে রাখো। এছাড়া 7, 8, 9 এই কটা অঙ্ক কিন্তু করবে। তারপর তোমরা চলে আসো নিজে কোষে দেখি 1-এর 2। এখান থেকে তোমাদের 1-এর দাগের 2, 3, 4, 5 শর্ট প্রশ্নের জন্য দেখে রাখতে হবে। এছাড়া 4-এর দাগ, এছাড়া 7-এর প্রশ্নটা স্টার দিয়ে রাখো আর 9-এরটা। তারপর চলে আসো তোমরা কোষে দেখি 1-এর 4। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 5-এর দাগের বর্গমূল নির্ণয় করি। 7-এরটা 8-এর, এটা 8 তোমাদের বইয়ে হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, আমার এখানেও প্রিন্টিং মিস্টেক আছে। তো 8-এর অঙ্কটা কিন্তু ভালো করে করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেয় 2 নম্বরের জন্য, পাশে স্টার দেয়া দেখতেই পাচ্ছ। এছাড়া 11টা করবে, এটাও ইম্পর্টেন্ট। 12, 13 আর 16, 16টা স্টার দিয়ে রাখো। তো এই কটা অঙ্ক তোমাদের কিন্তু করতেই হবে। তারপর কোষে দেখি 1-এর 5। এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু কম, তাও যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে এবং পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল, তাও কিন্তু আমাদের করে রাখতে হবে। কারণ এটাই যে কোন স্যার কী প্রশ্ন দেবে বলা যাবে না। আর যদি দিয়েও দেয় এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কম, দিলে কিন্তু আমি যেগুলো বলছি এর মধ্যে থেকেই দেবে। তো দেখো কোনগুলো দিতে পারে, 1, 2, 4 আর 6 এর মধ্যে 2-এরটা দেওয়ার সম্ভাবনা বেশি। তো এই 4টে একটু ভালো করে তোমরা দেখে রেখো। এরপর কোষে দেখি 1-এর 6। এখান থেকে তোমাদের 4 আর 6 এইগুলো কিন্তু করতে হবে শর্ট প্রশ্নের জন্য। তারপর চ্যাপ্টার 2 অনুপাত। তো অনুপাত খুব সোজা একটা চ্যাপ্টার। তো এখানে তোমরা পেজ নাম্বার 25 বার করো। এখানে উদাহরণ 4-এর অঙ্কটা একটু দেখে রাখবে, উদাহরণ থেকেও কিন্তু পরীক্ষায় অঙ্ক দেয়, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এরপরে কোষে দেখি 2-এর 1। তোমরা 4, 6, 7, 8, 9 এবং 12 এই কটা অঙ্ক কিন্তু দেখে রাখবে অবশ্যই, কারণ খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কোষে দেখি 2-এর 1 থেকে কিন্তু দেয়। এর মধ্যে 12 অঙ্কটা দেওয়ার সম্ভাবনা এবছর মানে 99%। দেখবে অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দিয়ে দিয়েছে। এরপর তোমরা এই যে গুরু অনুপাত, লঘু অনুপাত, সামান্য অনুপাত, এই কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝে কিন্তু রাখতে হবে। তারপর তোমাদের কোষে দেখি 2-এর 2 থেকে 1-এর দাগ এবং 3-এর দাগ আর 4 আর 6 এই কটা অঙ্ক কিন্তু দেখে রাখতে হবে। এর মধ্যে 3-এর দাগটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা 31 পৃষ্ঠা এই 9-এর উদাহরণটা দেখে রাখবে। এটাও কিন্তু অনেক স্কুলে প্রশ্ন দিয়েছে বিগত বছরে। এরপর কোষে দেখি 2-এর 3। এখান থেকে তোমরা 5, 6, 8, 9 এবং 11টা করবে। এর মধ্যে 5-এরটা স্টার দাও, 11টা স্টার দাও। এছাড়া 13, 14। তো মোটামুটি এই কটা অঙ্ক করলেই তোমাদের যথেষ্ট, এর বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের দেবে না। তারপর সমানুপাত থেকে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে এই 4-এর গুলো করে রাখবে 35 পৃষ্ঠা। তারপর তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে 41 পৃষ্ঠায় নিজে করি 3-এর 4-এর এই ছকটা একটু ভালো করে দেখে রাখো। বিশেষ করে যেগুলো মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে না, মাঝে স্টার দেওয়া, সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়, বেশি দেয়। তো অবশ্যই ভালো করে দেখে রাখবে। এরপর নিজে করি
3-এর 5 থেকে তোমরা 2, 3, 4-এরটা করবে, এর মধ্যে 2-এরটা স্টার দিয়ে রাখো, বেশি ইম্পর্টেন্ট। তারপরে 43 পৃষ্ঠা 20টা একটু দেখে রাখো। আর কোষে দেখি 3 থেকে তোমরা 3, 5, 6 করবে, 5-এরটা স্টার খুব ইম্পর্টেন্ট। এছাড়া 9, 10 এই দুটোই কিন্তু স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। এছাড়া 12, 11 অঙ্ক তোমাদের করতে হবে। তো যারা ভাবছো এতগুলো অঙ্ক করতে পারবে না, তারা জাস্ট স্টারগুলো দেওয়া করবে, স্টার দেওয়াগুলো করলেই এনাফ। আর যারা ভাবছো রিস্ক নেবে না, সব আমি করতে পারবো, তারা অবশ্যই যেগুলো দাগাচ্ছে সেগুলো করবে, তাহলে সেটা তো অতি উত্তম। আর যারা ভাবছো একটু কম অঙ্ক করবে, তারা স্টার দেওয়াগুলো প্রথমে করবে, তারপরে বাকিগুলো চেষ্টা করবে। তোমরা আমার মতো এখন দাগিয়ে রাখো, যেভাবে বলছি। এরপর অধ্যায় 4 তোমাদের যেগুলো করতে হবে, তোমরা বার করো হচ্ছে 51 পৃষ্ঠার। 51 পৃষ্ঠায় নিজে করি 4-এর 2-এর 1-এর দাগেরগুলো দেখে রাখবে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন দেয়। তারপর তোমরা বার করো 57 পৃষ্ঠার নিজে করি 4-এর 6, এগুলোও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিজে করি 4-এর 8, এখান থেকে 2, 3 ভীষণ ইম্পর্টেন্ট। এরপর তোমাদের যেগুলো করতে হবে, কোষে দেখি 4, এখান থেকে 2-এর জোসেফের অঙ্কটা, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দেয়, অনেক স্কুলে এই অঙ্কটা দিয়েছে। আর হচ্ছে 4-এর অঙ্কটাও ডবল স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা কিন্তু ছোট অঙ্ক, কিন্তু দেখবে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। এরপর 6-এরগুলো করে রাখবে এমসিকিউ এর জন্য। 9-এর দাগের মান নির্ণয় সব করবে, এর মধ্যে 5, 6, 10-এরটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আলাদাভাবে দাগানো আছে। 9-এরটা তো দাগানোই, তো 9 সবগুলো করতে হবে আর এগুলো করতে হবে। এরপরে সূচকের ধারণা। দেখো, সূচকের ধারণা অবশ্যই দরকার। তোমরা এই সূচক নিধান কোনটা, এই নিচেরটা বলে নিধান আর উপরে যেটা পাওয়ারে থাকে সেটা সূচক, তো কোনটা কি অবশ্যই এগুলো জানতে হবে। এগুলো না জানলে কিন্তু তোমরা অঙ্ক তো করতেই পারবে না, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন দেয়, সেগুলোও পারবে না। যেমন বলে দিল 10⁻³ এর নিধান কত আর সূচক কত, তো নিধান হচ্ছে 10, সূচক হচ্ছে 3, তো এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন দিয়ে দেয় 1 নাম্বারের। তো অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এছাড়া এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে, সব সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যে ভাগ থাকলে পাওয়ারে যোগ হয়, এই বিয়োগ হয়, গুণ থাকলে যোগ হয়, তো সূত্রগুলো অবশ্যই তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। আর তোমরা 73 পৃষ্ঠার 5-এর 6 নিজে করি দেখে রেখো, ঠিক আছে। এবং 75 পৃষ্ঠার এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক, দেবেই 100%, লিখে নাও। তো 9-এরগুলো একটু দেখে রাখো, স্টার দেওয়া 9-এর দুটো অঙ্ক করাই আছে, খুব ইম্পর্টেন্ট। এছাড়া 5-এর দাগেরগুলো আমি বলবো সবগুলোই করবে, এর মধ্যে 2, 5, 6 এবং 8-এরটা একটু বেশি ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। যেগুলো একই টাইপের অঙ্ক, দেখো একই টাইপের অঙ্ক, তোমরা যদি নিয়ম ভালো করে শিখে যাও, কনসেপ্ট বুঝে যাও, যে অঙ্কই দিক তোমরা পারবে। সূচক খুব সোজা, ছোট চ্যাপ্টার। এবারে কোষে দেখি 5 থেকে 3-এরটা, এছাড়া 4-এর 4 এবং 5-এর দাগে সবগুলোই করতে বলবে, এর মধ্যে 1, 4-এরটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া 5, 6 একটু ভালো করে দেখে রেখো, তো দেখবে এর মধ্যে দিলে পরীক্ষায় তোমাদেরকে দিয়ে দেবে। এরপর অধ্যায় 6 বীজগাণিতিক প্রক্রিয়া, এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে, একটু বড় চ্যাপ্টার আছে, তো তোমরা এই 5-এরটা একটু দেখে রাখো, এটা এমসিকিউ এর জন্য। পরবর্তীতে তোমাদের এখান থেকে কোষে দেখি 6-এর 1 খুব একটা অঙ্ক দেয় না, এমসিকিউ দেয় যে এক্স স্কোয়ার পদ আছে সহগ কি, এগুলোই দেয়, জাস্ট আরেকটা একটু দেখে রাখো, তাহলে এনাফ। তারপরে তোমরা এই যে 79 পৃষ্ঠা 89 পৃষ্ঠায় 17টা দেখে রাখো, ঠিক আছে, উদাহরণে করে দেওয়া আছে। তারপর হচ্ছে 94 পৃষ্ঠার 22-এরটা একটু দেখে রাখবা। এবং কোষে দেখি 6-এর 2 থেকে তোমরা ই আর এফ এই দুটো অঙ্ক দেখবে, 3-এর যোগ, বিয়োগ এবং সরল সবগুলো দেখে রাখতে হবে। এর মধ্যে যেগুলো দেখো বেশি ইম্পর্টেন্ট সেগুলো রাইট দেওয়া আছে, 3-এর যেমন 4 আর 5-এরটা, 4-এর শুধু 2-এরটা, এছাড়া 5-এর ইএফ জিএইচ আই এই কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া 6, 7, 8, 9 এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে যে কটা স্টার দিচ্ছি 6-এরটা দেওয়া হয়নি, 6, 7, 8 ভীষণ গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু দেবেই, দেখবে 2 নম্বর বা 3 নম্বর থাকবে। 6, 7 দিলে হয়তো 3 নম্বর দেবে, আর 8-এরটা অনেক সময় 2 নম্বরেও দেয়, 3 নম্বরেও দেয়। তো অবশ্যই ভালো করে দেখে রাখো, মিস দিও না, যেগুলো স্টার দেওয়া সেগুলো কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, এর মধ্যে পরীক্ষায় থাকবেই। তারপরে যেগুলো তোমাদের করতে হবে, চলে আসো তোমরা পরবর্তীতে পেজ নাম্বার 108, এই 50-এর উদাহরণটা একটু বড় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে কিন্তু দিয়েছে এটা আগের বছর। এরপর কোষে দেখি 6-এর 3, 2-এর গুণ করো, খুব ইজি, সবগুলো দেখে রেখো 2 নম্বরের জন্য। এর মধ্যে সি ডি এফ জি ভীষণ ইম্পর্টেন্ট,
এছাড়া আমি বলবো সবগুলো দেখে রাখবা, খুব ইজি, কারণ গুণ করে আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো সবগুলোই করতে আমি বলবো, কারণ উঁচু ক্লাসে গুণ লাগবে, তখন অনেকে পারে না। এবার ৩ এর দাগে ২, ৩, ৫, ৬ করতে হবে, ৫ একটা স্টার দিয়ে রাখো। ৪ এর দাগে ভাগ করা, গুণ ভাগ শিখতে হবে, গুণ ভাগ যোগ বিয়োগ শেখার জিনিস, খুব সিম্পল। তো সবগুলো করবে। এর মধ্যে ৭, ৮, ৯, ১০ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আলাদা করে দাগিয়ে দিয়েছি। এবং গুণ আমি বলবো গুণ ভাগ সব করতে, কারণ শিখতে হবে, শেখাটা ইম্পর্টেন্ট। এবার ৫ এর দাগের ২ এবং ৪, ৫, ৬ এই ৩টা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে একটা পরীক্ষাতে দেবেই। এবার আমাদের লাস্ট চ্যাপ্টার অধ্যায় ৭, ঠিক আছে? কোণ অঙ্কন। তো কোণ অঙ্কন খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব ইজি, ঠিক আছে? এর মধ্যে দেখো যেগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে কষে দেখি ৭ থেকে ৩, ৪। এর মধ্যে ৪ এর দেখো ৭৫ ডিগ্রি, ১৩৫ ডিগ্রি, ১৫ ডিগ্রি, এগুলো ইম্পর্টেন্ট। তো এর মধ্যে পরীক্ষায় দেয়। এছাড়া তোমরা সেপারেটভাবে প্র্যাকটিস করবে। যেমন কোণ অঙ্কন বলবো ২২.৫ ডিগ্রি করবে, ৩০ ডিগ্রি, ৪৫, ৬০ আর ৯০ আর ১০৫ করবে। এছাড়া কোণের সমদ্বিখণ্ডক ৪৫, ৬০, ৭২ আর ৯০। এ কটা যদি প্র্যাকটিস করতে পারো তোমরা জিনিসটা শিখেও যাবে এবং পরীক্ষাতে এর বাইরে কিছু দেবে না। আগের বছরও আমার ভিডিওর বাইরে কিছু দেয়নি, এবছরও দেবে না, একদম কনফার্ম। তোমরা ভিডিওটা ভালো করে দাগিয়ে নাও, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন মেলাবে, তখন আমাকে বলবে যে কমন এসেছে কি আসেনি, ঠিক আছে? এবং আগের বছর আমি সাজেশন দিতে লেট করেছিলাম, এবছর কিন্তু অনেক আগে আগে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। ওকে, তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বলো যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে, এর বাইরে কিন্তু পরীক্ষায় কিছু দেবে না। আর অবশ্যই তোমরা যারা আমার অ্যাপ লার্ন জয় এখনও ডাউনলোড করনি, তারা ডাউনলোড করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া প্লে স্টোরে তোমরা লার্ন জয় লিখলে কিন্তু সবার প্রথমেই কিন্তু আমাদের অ্যাপ পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে কিন্তু তোমরা যাবতীয় সাজেশনের পিডিএফ, নোটস, কোর্স অনেক কিছু কিন্তু পেয়ে যাবে। ডাউনলোড করে তোমরা দেখতেই পারবে। আর ভিডিওটাকে আমি বারবার বলছি, বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।